হ্যালো, সকলে কেমন আছো বলো? ভালো দিন কেমন কাটলো সকলের জানাবে, ঠিক আছে? আজকে তৈরি করব, কালকে যাবে রেসিপি, কালকে যাবে। আজকে তৈরি করব, এখন রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। এই তৈরি করব ঢ্যাঁড়সের পকোড়া, গরম গরম খাওয়ার জন্য তৈরি করব। তোমাদের সঙ্গে ওই জন্য একটু শেয়ার করব। দেখো, ঢ্যাঁড়স এখানে নিয়েছি একটু লম্বা সাইজের, এইভাবে এইভাবে লম্বা, আর সুন্দর দেখে নিতে হবে, বাঁকাটাটা নিলে হবে না। এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আমি, ঢ্যাঁড়সের পকোড়া তৈরি করব। গরম গরম তৈরি করব, গরম গরম খাওয়া হবে। তোমরাও যখন করবে গরম গরম করো, ঠিক আছে? তোমরা কেমন আছো, কী করছো, ঠিক আছে? কেমনভাবে পয়লা বৈশাখ কাটালে সমস্ত কিছু জানাবে। চলো, এই ঢ্যাঁড়সটা তৈরি করব, রাত্রিও হয়ে গেছে, আর গরম গরম তৈরি করবো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম ভাত, ডাল আর ঢ্যাঁড়সের এই পকোড়া দারুণ লাগে খেতে। আমার তো ভালো লাগে, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে, খুব চট করে হবে, সামান্য উপকরণ দিয়ে খুব চট করে হবে। তার জন্য ঢ্যাঁড়সটাকে কাটবো, আর বাদ বাকি উপকরণ চট করে দেব, তৈরি হবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিতে পারো, ঠিক আছে? এখানে যে যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণে নেবে। এখানে আমি কটা নিয়েছি বলো তো? 4, 5, ওই 10, 11খানা, 11-12টা আছে, ঠিক আছে? তোমাদের যতটা খেতে ইচ্ছে করবে করে নিও। এইভাবে পকোড়া করলে একটা আলাদা টেস্ট। চলো শুরু করি তাহলে। এটা তৈরি করার জন্য ঢ্যাঁড়সটা আমি কাটছি, ঢ্যাঁড়সটা ধুয়ে মুছে রেখেছি, না হলে ভালো লাগবে না, মানে লালা লালা হয়ে যায়, তো ওই জন্যই। এবার এইখানে আমি ব্যাটারটাকে রেডি করে নিই, ঠিক আছে? প্রথমে পকোড়া তৈরি করার জন্য যা যা লাগে ওইগুলোই দিয়ে দেবো। এখানে বেসন দিচ্ছি, ওই চানা বেসনটা নেবে, চানা বেসনটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে, ভালো হবে। আমার ওইটুকু ঢ্যাঁড়সের জন্য যতটুকু লাগবে আমি ওইভাবে নিচ্ছি, ঠিক আছে? যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিলাম। তোমাদের যদি কম থাকে তাহলে কম নিও, যদি বেশি থাকে তাহলে এইভাবে মেপে নিও। একটা তো ধারণা থাকে কতটা লাগবে, ওইভাবে নিয়ে নিও। একটু বেশি কম তো হতেই পারে। দেখো, এখানে চালের গুঁড়ো দিচ্ছি, বেসনের সঙ্গে আমি এই চামচে 3 চামচ দিলাম, 4বার দিলাম, কিন্তু ঠিকভাবে উঠছে না, ওই জন্য 4বার দিলাম। আর বেসনটা যে যার পরিমাণ মতন নেবে। আমার ওখানে 10খানার মতন, 10-11খানা আছে, তো ওই জন্য ওইভাবে নিয়েছি। এইবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম ভাতের সঙ্গে বা অমনি ভালো লাগে। একটু হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সমস্ত কিছু দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না, তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা দেবে তাহলে একটু থেতো করে দিয়ে দিতে পারো। এটা গোলমরিচের গুঁড়ো দিলাম। এইভাবে চটপটা খেতে কার কার ভালো লাগে বলো? ভালো লাগে, গরম ভাতের সঙ্গে না, ভালো লাগে। এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, অল্প স্বল্প চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম। আর দেবো একটু তিল। এই ভাজাভুজির সঙ্গে একটু তিল দিলে ভালো লাগবে, টেস্টটা ভালোবাসে। 1 চামচ দিলাম, টোটাল 1 চামচ হবে, ঠিক আছে? আর এখানে দেবো একটু বেকিং, কি দেবো, বেকিং পাউডার দেবো। চালের গুঁড়ো দিয়েছি, কিন্তু একটু বেকিং পাউডার দেবো, এই যে এটুকু। তাহলে জিনিসটা খুব সুন্দর খেতে হবে, টেস্ট দারুণ আসে, দারুণ টেস্ট আসে। যারা ঢ্যাঁড়স খায় না তাদের ভালো লাগবে। আর দেবো আদা, আদাটাকে তোমরা থেতো করেও দিতে পারো, আর গ্রেট করেও দিতে পারো, এইভাবে আমার মতন মুখে বাঁধলে না ভালো লাগবে।
আজকে কিন্তু ধনেপাতা আমার কাছে বাড়ন্ত আছে, দিতে পারছি না। তোমাদের কাছে যদি থাকে দিতে পারো, তবে ধনেপাতা না দিলেই বেশি ভালো হবে, তাহলে ঢ্যাঁড়সের মানে ফ্লেভারটা থাকবে। ইচ্ছে করলে দিতে পারো, কিন্তু না দিলে বেশি ভালো। এটা হয়ে গেছে, এইবারে দেব নুন। গরম গরম তৈরি করতে হবে, গরম গরম খেতে হবে। নুন যতটা লাগবে ওইভাবে দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো, বেশি হলে নুন হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে কিন্তু আমি মাখিয়ে নেব। আর একটু দেবো কালো জিরে, কালো জিরেটা দেব এই চামচে 1 চামচ। বলছি তো, যার যেমন পরিমাণ থাকবে ওইভাবে দিয়ে দেবে। ঠিক আছে, ঢ্যাঁড়সের পকোড়া বানানোর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স আর এখানে সমস্ত কিছু আছে, বেসন, চালের গুঁড়ো, তারপরে যা যা লাগবে ওইগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখানে দেখো ব্যাটারটাকে রেডি করে নেব। আমি হাত দিয়েই করছি। ব্যাটারটাকে একটু ঘন করতে হবে, কেন ঢ্যাঁড়সগুলো স্লিপারি, একটু ঘন না করলে ধরবে না। হাত দিয়েই মাখাবে সুবিধে, কেন দেওয়ার সময় তো হাত লাগবেই। গরম ভাতের সঙ্গে না, বিশেষ করে নিরামিষের দিনে দারুণ হয়। আর এমনি আমার যেহেতু ভালো লাগে ঢ্যাঁড়স, আমি ওই জন্য চায়ের সঙ্গেও খাই, তবে নিরামিষের দিনে নিরামিষের সঙ্গে বেশ ভালো হয়। এটা হয়ে গেছে, বেকিং সোডা টোটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে মাখানো হয়ে গেল, খুব চটপট হবে। তোমরা যদি লঙ্কা দিতে চাও দিতে পারো, আমি দিচ্ছি, পরে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইভাবে করলে না দারুণ হয়। একটু চাট মশলা দেবো আর লঙ্কা দেবো। চলো, এটা মাখানো হয়ে গেছে। এই যে এইভাবে রাখবে, এই যে এইভাবে রাখবে, না হলে ঢ্যাঁড়সে হবে না। ঠিক আছে, চলো। লঙ্কাটাকে আদাটাকে একসঙ্গে থেতো করেও দেওয়া যায়, আবার এইভাবে কেটেও দেওয়া যায়। যে যেমন পরিমাণে লঙ্কা খেতে চাও ওইভাবে দেবে। ঠিক আছে, এইভাবে একবার করে ঢ্যাঁড়সের পকোড়া যদি ভালো লাগে একটু চাট মশলা দিয়ে দেবে। চাট মশলাটা একটু লাগে। এটা রেডি হয়ে গেল, ঢ্যাঁড়সটাকে তৈরি করে নিই। ঢ্যাঁড়স কিন্তু ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, মাথাটা কেটে দেবো আর এই পেছনটা কেটে দেবো। ঢ্যাঁড়স কার কার পছন্দের বলো? অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। এইভাবে সবগুলো গোটা কেটে দেবো। এত গরম পড়েছে না, ভীষণ গরম, প্রচণ্ড গরম পড়ছে। এই দেখো, এইগুলোকে সব কেটে দিলাম তো। এইবারে এইখান থেকে মাঝামাঝি একটু ফাঁক করে দেবো। এইভাবে সবগুলোরই ফাঁক করে দেবো, তাহলে ভেতরেও জিনিসটা ঢুকবে। মাথা থেকে করছি কিন্তু, মাঝামাঝি করবে, মাঝখান পর্যন্ত করবে। এই যে গোড়ার দিক থেকে টানবে না, ওপর থেকে মাঝামাঝি পর্যন্ত করবে।
এইভাবে করে দিলে ভেতরে ব্যাটারটা ঢুকবে, খেতে খুব টেস্ট হয়। নাহলে গোটা ঢেঁড়সে করলে এতটা টেস্ট আসবে না, ভেতরে জিনিসটা ঢুকতে হবে তো। এই যে এইভাবে ঢেঁড়সটা আমার কাছে মিডিয়াম সাইজ আছে, তোমাদের কাছে যদি আরেকটু লম্বা লম্বা হয় তাহলে ওটা নিতে পারো। চলো, হয়ে গেছে। ঢেঁড়সগুলোকে সুন্দর করে এইভাবে ফাঁক করে নিয়েছি আমি, এইভাবে এবারে তৈরি করব। দেখো, যেহেতু আমার কাছে ধনে পাতা নেই, আমি একটু কসুরি মেথি দিচ্ছি। ঠিক আছে, কসুরি মেথি দিলেও, কসুরি মেথি থাকলেও দিয়ে দিতে পারো, হয় ধনে পাতা না হলে কসুরি মেথি, যে কোনো একটা দিতে হবে, তাহলে জিনিসটার টেস্ট ভালো আসবে। চলো, প্যান চাপিয়েছি, কসুরি মেথি একটু দিয়ে দেবে। কসুরি মেথি দিলে, যদি ধনে পাতা না থাকে তাহলে কসুরি মেথি দেবে, না হলে ধনে পাতা থাকলে ধনে পাতা দেবে, যে কোনো একটা কিছু দিতে হবে, তাহলে জিনিসটার টেস্ট ভালো আসবে। দেখো, প্যানের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম করে মিডিয়াম আঁচ করে দেবে। ঠিক আছে, আর এইখানটায় যে কসুরি মেথি, এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে ঢেঁড়সগুলো ডোবাবো, ঢেঁড়সটা সুন্দর করে এইভাবে ডুবিয়ে, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো, এইভাবে দিয়ে দেবো। গ্যাস কিন্তু যখন দেব তখন কিন্তু কমানো থাকবে। ঠিক আছে, এত সুন্দর টেস্ট হয়, যারা ঢেঁড়স খায় না না তারাও খাবে, বা নিরামিষের দিনে, আমি বারে বারে বলছি, নিরামিষের দিনে দারুণ সুন্দর ডালের সঙ্গে, ধরো বৃহস্পতিবার, শনিবার অনেকে নিরামিষ খায়, তো ওরা কিন্তু এটা করে খেতে পারবে। ঢেঁড়সে নানান রকমের পদ হয়, কিন্তু এইটাও দুর্দান্ত লাগে খেতে। আমার তো ভালো লাগে, আমার ভালো লাগে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, এইভাবে যদি পকোড়া করে খাওয়া যায়, গ্যাস কিন্তু সিমে রাখবে যখন দেবে, তারপরে গ্যাস বাড়াবে, কেন দিতেও তো সময় লাগবে। এই সাইডে একটা যাবে, এইভাবে সুন্দর করে একটু থকথকে করে মাখাতে হবে, না হলে ঢেঁড়স স্লিপারি ধরবে না, না হলে জিনিসটা দারুণ টেস্টি। দেখো, ধিমে আছে রয়ে বসে হবে, একটু চাট মশলা দিতে হয়, চাট মশলা দিলে কী হবে বলো তো, টেস্টটা ভালো আসে, টেস্টটা খুব সুন্দর আসে। একদম গরম গরম নামাবে, খাবে। এখন রাত 10:30 বাজে, তৈরি করছি, তৈরি করে খাওয়া হবে ভাতের সঙ্গে, ডাল দিয়ে, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। রয়ে বসে করতে হবে, তাহলে ঢেঁড়সটা তো নরম, ঢেঁড়স সেদ্ধ হয়ে যাবে, নরম জিনিস চট করে সেদ্ধ হয়ে যায়। ঢেঁড়সের একটা আলাদা টেস্ট। আর এই বেসনটাকে, এই যে ব্যাটারটা, বেসনের ব্যাটারটা, এইটা সুন্দর করে মাখাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তোমরা যদি খাও তোমরা তো জানো, আর যদি না খাও একবার করো, নিরামিষের দিনে দারুণ, এমনিও খাওয়া যায়, তবে নিরামিষের দিনে বেশি ভালো লাগে। রয়ে বসে করতে হবে, তাহলে কি হবে, ঢেঁড়সগুলো ভেতরে সেদ্ধ হয়ে যাবে। কসুরি মেথি দিয়েছি, তিল দিয়েছি, দারুণ একটা গন্ধ আসছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে কন্টিনিউ বকবক করছি, জানি না তোমাদের ভালো লাগে কিনা। চলো,
এগুলোকে ভেজে নিই। দেখো পকোড়াগুলো রয়ে বসে কিন্তু হয়ে গেছে, ঢেঁড়সও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ একটা গন্ধ আসছে। খুব চটপট হয়। ঢেঁড়সটা তো নরম জিনিস, দারুণ সুন্দর। এই দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে তুলে নিলাম। এবার আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেবো, ওই একইভাবে আবার দিয়ে দেবো। তেলটা গরম আছে তো, যদি এক আধটা যদি ভেঙেও যায় কোনো অসুবিধে নেই, চলো আমি এগুলো দিয়ে নিই। পরের বারেও একইভাবে দিয়েছি, একবার উল্টেও দিয়েছি, দারুণ টেস্ট হয়। এই যে ঢেঁড়স দেখা যাচ্ছে। ব্যাটারটা ঘন না করলে ছেড়ে যাবে, এটা লাস্টে দিয়েছি ওই জন্য ওইভাবে ব্যাটারটা সুন্দরভাবে মোটা করে করতে হবে। চলো এইভাবে তৈরি করে নিই। এই দেখো সমস্ত পকোড়াগুলো হয়ে গেছে, দারুণ সুন্দর খেতে হয়, টেস্ট খুব সুন্দর হয়। আমার ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে করে দেখতে পারো। কিন্তু নিরামিষের দিনে এত সুন্দর না, গরম গরম ভাজতে হবে, গরম গরম খেতে হবে। আমি প্লেটে নামাই। যারা ঢেঁড়স খেতে ভালোবাসে তারা তো খাবে, আর যারা খায় না তারা একবার টেস্ট করে দেখতে পারে, দারুণ টেস্টি হয়। ওই যে বললাম, যাদের ভালো লাগবে তারা অবশ্যই করবে। এটা হয়ে গেছে, টিস্যু পেপারে দিলাম, তেলটা টেনে নেবে, তেলটা থাকে তো। এই দেখো গরম গরম, গন্ধটা খুব সুন্দর আসছে, তোমরা পাচ্ছ না। ঢেঁড়স কিন্তু নরম তো, এই দেখো ঢেঁড়স কত সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তাহলে কি করবে তোমরা, যদি ইচ্ছে করে তাহলে নিরামিষের দিনে করতে পারো, অমনিও খাওয়া যায়, নিরামিষের দিনেও করতে পারো। আমাদের এখানে কারেন্ট যাচ্ছে কিন্তু বারে বারে, আমি ওই জন্য ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি। এমনিতে গরম আছে, তার মধ্যে কারেন্টও যাচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে করে নিও, ঠিক আছে। দেখো, যদি আরেকটু, আমার কাছে এটা মিডিয়াম সাইজের ঢেঁড়স আছে, যদি আরেকটু লম্বা হয় না আরও সুন্দর লাগে। লঙ্কার চপ যেমন খেতে ভালো লাগে, ওটার একরকম টেস্ট, ঢেঁড়সের চপও দারুণ লাগে। ঢেঁড়সের চপ বলো, পকোড়া বলো, যাই বলো, যেমন বেগুনি টেগুনি খেতে ভালো লাগে, এটার একরকম টেস্ট হয়। একবার করে দেখবে, যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও, করে খেও, আর আমার সঙ্গে শেয়ার করো। খেয়ে শেয়ার তো করবে, আমার সঙ্গে না, অন্যান্যদের সঙ্গে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করো। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তবে ঠান্ডা হলে বেশি ভালো লাগবে না, গরম গরম, গরম ভাতেও খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো। তাহলে কি করবে, আজকে তাহলে আমি গুড নাইট করবো। গুড নাইট কেন করবো জানো তো, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। এটা করলাম, খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে তখনই, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আজকে গুড নাইট, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। যদি এই পকোড়া ভালো লাগে, ঢেঁড়সের পকোড়া, তোমরা অবশ্যই করো। আর সঙ্গে কিন্তু কসুরি মেথি না হলে ধনে পাতা কিছু একটা দেবে। ধনে পাতা যদি না থাকে, কসুরি মেথি তো থাকে মোটামুটি, এখন পাওয়া যায় সব জায়গায় কসুরি মেথিটা আর তিলটা, এই দুটো দিও। বেসন, চালের গুঁড়োটা দিলে কী হবে, চালের গুঁড়ো আর বেকিং পাউডার, এটা দিলে মুচমুচে তো হবে। আর যদি বেকিং পাউডার নাও থাকে, চালের গুঁড়ো দিলে সেটাও খুব সুন্দর মুচমুচে হয় খেতে। তোমরা করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো,
সাবধানে থেকো। নতুন বছর শুরু হলো, সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, এটাই হচ্ছে কথা। সুস্থ থাকতে হবে, এখনকার দিনে সুস্থ থাকাটা বিশাল বড় ব্যাপার। চলো, নতুন বছর সকলের ভালো কাটুক, আমারও ভালো কাটুক, তোমাদের সঙ্গে বন্ধুত্ব বজায় থাকুক। আর কি করবে, আমার সঙ্গে তোমরা থেকো, ভালো লাগলে করে খেও, লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ঠিক আছে? চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। গুড নাইট।